আচ্ছা মাহমুদ ভাই, 4 আগস্ট কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রে সারা দেশের মানুষ উৎকণ্ঠায়। এমনি একটি অবস্থায় আমরা আপনাকে দেখেছি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। আজকে তাদের ব্যাপারে একটি অনুভূতি আপনার কাছে জানতে চাই, সেদিনের অনুভূতি। আসলে 4 আগস্ট আমরা তো যখন এই কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা তো দেখেছি যে মানে আমাদের এক্স সরকারের বর্বরতা। ওরা আমাদের স্টুডেন্টকে গুলি করে মারতেছে। আবু সাহেবকে যখন মারলো তখন আমাদের ভিতরে যে একটা অনুপ্রাণিত, আমাদের যে একটা ইন্সপিরেশন কাজ করছে যে আমার ভাইয়ের রক্তে, আমাদের টাকায় কিনা গুলি আমার ভাইয়ের বুকে মারা হচ্ছে, এই বিষয়টা আমরা মেনে নিতে পারিনি। তো এরপরে আমরা একটা ভিডিও দেখলাম যে একটা ট্যাঙ্ক থেকে একটা ভাইকে, আমাদের সহযোদ্ধা ভাই, ওকে ফেলে দেওয়া হচ্ছে। এইটা আর আমরা মেনে নিতে নিয়ে পারে আমি কি করলাম, আমার টিম নিয়ে, আমার যা বন্ধু বান্ধব ছিল সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি ফোন করে যে 4 আগস্ট আন্দোলন হবে, এক দফা এক দাবি, এই সরকারের পতন চাই। তো আমাকে যারা যারা আমার পাশে সমর্থন করেছে, আমরা এখান থেকে, আমরা মালিবাগ থেকে শুরু করে শাহবাগ, বাংলা মোটর, কারুম বাজার, পারমপুর পর্যন্ত, ওয়াসা ভবন পর্যন্ত একটা আন্দোলন করে যায়। এবং বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ বাহিনী আমাদের উপর যে গুলিগুলো করছিল, আমরা একটুও পা পিছু পাইনি। আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমাদের দাবি আন্দোলন আমরা আদায় করে ছাড়বো। আমাদের ছাত্র ভাইরা চাই আমাদের দেশটা সংস্করণ কাজটা করতেছে। তো প্রথম আমরা চেয়েছি কোটা সংস্করণ, পরে আমরা দেশ সংস্করণ করবো। কারণ এই দেশে অনেক মানুষ আছে যারা আমাদের টাকায় লুটপাট করে ধনী এবং বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করে খুব সুখে আছে। আর আমার ছাত্র ভাইরা টিউশনি করে সংসার চালাচ্ছে এবং সেই টাকা দিয়ে তাদের পরিবারকে হেল্প করতেছে। এই সন্তানদেরকে আমার ট্যাক্সের টাকায় গুলি করতেছে, এটা আমরা মেনে নিতে পারিনি। তখন আমরা সবাই এক দফা নিয়ে মাঠে নেমে পড়ি। এবং আমি ছাত্র ভাইদের ভিতরে যে একটা ইন্সপিরেশন কাজ দেখেছি, যে তাদের যে মানে রাজপথে নামার যে আকাঙ্ক্ষা, রাজপথে যে যুদ্ধ করার, এই যে একটা নতুন যুদ্ধ আমরা জয়লাভ করলাম, এটা তাদের ভিতর থেকে আছে। তাদেরকে কেউ ইন্সপায়ার করেনি যে এটা নেমে পড়ো। এটা ছাত্রদের অনুপ্রাণিতের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশে যে আমরা চাইলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে 5 তারিখ সকালবেলা বিভিন্ন এলাকায় গুলি হয়েছে। ছাত্রলীগের অনেকে আমরা দেখেছি যে তারা অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। তারপরে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার দেশ থেকে পালিয়ে গেলেন, সরকার প্রধান। এরপর থেকে ছাত্ররা এখন পর্যন্ত মাঠে কাজ করছে। জি, তারা পুরো ঢাকা শহরটাকে সৌন্দর্য বর্ধনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের বিষয়ে আপনার কি মন্তব্য? শুনেন, আমরা যদি বাংলাদেশ রাজনীতিবিদের দলগুলোর কথা বলি, আমি কোনো দলের নাম উল্লেখ করবো না। এরা কিন্তু বয়স্ক, এদের মাথায় যা বুদ্ধি আছে না আগের বুদ্ধি। আর এখন যাদেরকে দেখতেছেন, এই যে আমার সামনে অথয় আছে, আমার সামনে ঈশিতা আছে, এই যে ওনারা আছে, এদের ব্রেন হচ্ছে নিউ ডিজিটাল ব্রেন। এনারা যে ধরনের চিন্তা ভাবনা করবে, ওনাদের মাথা থেকে এগুলো আসবে না। এই যে আজকে দেশ স্বাধীন হওয়ার পরে এই যে অথয়, ঐশী, ঈশিতা, ওরা যে এই রাজপথে এত সুন্দর আর্ট করতেছে, এটা কিন্তু কারো মাথা আসেনি। এই কাজের জন্য যখন বলা হইতো সরকারকে, তখন ওরা বলতো 500 কোটি টাকা বাজেট লাগবে। আর আমি জানা মতে, আমার মনে হয় দে হ্যাভ এনি বাজেট। তাদের নিজের টাকায় তারা রাজপথে খেয়ে না খেয়ে, এই ছেলে মেয়েগুলোকে দেখতেছেন না, এরা না বাসায় 1 গ্লাস পানি দিলেও খায় না। এদের মা বাবা এদেরকে জোর করে খাওয়ায়। আর এরা এখানে এসে ওই যে দেখেন আমরা যে পানিগুলো দিয়েছি, ওই পানিটা খাই, এখান থেকে একটু বিরিয়ানি খাই। কখনো বলে না আপু আমার ক্ষুধা লাগছে, ভাইয়া ক্ষুধা লাগছে, খাবার দাও। কারণ তারা চিন্তা করে আমি দেশের জন্য কাজ করি। এটা হচ্ছে একটা প্রতিবাদ। এখানে এই কথাগুলো লেখা আছে না, মেধা শহীদ, এটা একটা প্রতিবাদ। এটা আমি এদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে যুব সমাজ, আজকে এই যে আমাদের স্টুডেন্ট, এরা আমাদের দেশকে ইউরোপ করে ফেলবে। আমি আপনাদের বলে দিলাম, কোন একটা সময় আফটার 5 ইয়ার্স আপনারা বলবেন যে বাংলাদেশ গোয়িং টু দ্য ইউরোপ।